সংকটে গুয়াহাটি শহরের ফাটাশিল আমবাড়ি এলাকায় আদিগিরি পাহাড় দখল করে গড়ে উঠেছে একটি বস্তি। বানানো হয়েছে মাদ্রাসা। সন্দেহজনক বাংলাদেশি নাগরিকরা ঘর বাড়ি বানিয়ে পুরো এলাকাটা দখল করে নিয়েছে। এলাকায় রয়েছে একটি সূর্য মন্দির। মন্দিরের এলাকাটাও দখল করে নিয়েছে সন্দেহজনক বাংলাদেশিরা। এলাকাটা ভিন্ন ধর্মী দুষ্কৃতীদের রম্যভূমিতে পরিণত হয়েছে। পাহাড়ের দামি গাছ কেটে রাস্তা বানিয়ে বসবাস করছে সন্দেহজনক বাংলাদেশি নাগরিকরা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, ফাটাশিল আমবাড়ি এলাকায় আদিগিরি পাহাড় দখল করে গড়ে উঠেছে একটি বস্তি। বানানো হয়েছে মাদ্রাসা। সন্দেহজনক বাংলাদেশি নাগরিকরা সেখানে ঘরবাড়ি বানিয়ে নিয়েছে বলে অভিযোগ করছে। কি জানাবে বিস্তারিত? একদম সোজা দেখো, আমরা সকাল দিকে দেখাচ্ছি। আমি বর্তমান যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে ফাটাশিল পাহাড়, আর এই আমার ডান দিকে বর্ষাপাড়া স্টেডিয়াম, আর আমার বাঁ দিকে পবিত্র নীলাচল পাহাড়। অর্থাৎ এই মাঝের মধ্যে এই গুয়াহাটি শহরের এই ফাটাশিল পাহাড়ের এই মাঝখানেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে সন্দেহজনক নাগরিকের যে বসতি, সেই বসতি দেখা যাচ্ছে। একটা দুটো পরিবার না, এখানে প্রায় 500-600 পরিবারের যে এক গ্রাম, সেই এক গ্রাম গড়ে তুলেছে। আর তার নাম দিয়েছে কুদরতপুর। এই কুদরতপুর নামটা কিন্তু অফিসিয়ালি নাম না, সেটা সরকারের খাতায় কোনো কুদরতপুর নাম নেই। এটা কিন্তু তারাই নামটা দিয়েছে যারা এখানে এসছে। আর তারা কিন্তু এক রাতের মধ্যেই কিন্তু এখানে একটা গ্রাম তৈরি করে ফেলছে, যেখানে মাদ্রাসাও আছে, সেখানে তোমার মসজিদও আছে। আর এই যে সন্দেহজনক নাগরিকরা এখানে আছে, তারা কোথার দিকে আসছে, কিসের জন্য আসছে, সেটা কিন্তু এখনো স্পষ্ট না। যারা সেই কুদরতপুরে থাকে, আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি আপনাদের কাছে একটু আসছি। এই গ্রামটার নাম কি? এটা আমরা তো নেপালি বস্তি বলি। কুদরতপুর। আপনারা কুদরতপুরে থাকেন? আমরা তো টিল্লাই কুদরতপুর। আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম। এখানে কত লোক আছে, কত বসতি আছে? আমাকে ওইদিকে তো 50 ঘর আছে। তো এদিকে বা কত আছে, এদিকে সমাজটা আলাদা, আমাকে সমাজটা আলাদা না। আচ্ছা, এখানে আমি একটু আগে কথা বলেছিলাম, রাস্তা খারাপ, বাচ্চারা স্কুল যেতে পারে না। এখানে মাদ্রাসাও আছে, বাচ্চারা মাদ্রাসায়ও যায়। কত দূর মাদ্রাসার স্কুল? স্কুল এখানে থেকে তো 15 কিলোমিটার মান হবে। আর মাদ্রাসা? মাদ্রাসা তো এখানে একটা আছে, বানাইতেছে, নতুন বানাচ্ছে। হ্যাঁ। আগের মাদ্রাসাটা কোথায় গেল? আগে আসলে ওটা ভাঙিয়া এখন আবার নতুন কে বানাইতেছে সমাজের মাঝে। দাদা, আমি আপনার সঙ্গে কথা বলবো। আপনাকে আমি তখনও জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের অঞ্চলের এমএলএ কে, এটা আমাদের সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনাদের অঞ্চলের এমএলএ কে? এমএলএ তো আমি নাম জানি না। কোথায় থাকে এমএলএ? এমএলএ যে আদিগিরি এখানে থাকে। আদিগিরি থাকে। আমি আপনাকে একটা কথা জানাই, এখন আপনাদের এমএলএর নাম হচ্ছে রমেন্দ্র নারায়ণ কলিতা। আর রমেন্দ্র নারায়ণ কলিতা এখানে থাকে না, ঠিক আছে? আপনি হয়তো সেটা জানেন না। আপনাদের এখানে এই যে এই সম্পূর্ণ এলাকাটা, এই এলাকাটা কার আন্ডারে পড়ে? ফাটাশিল নাকি কোনখানের আন্ডারে পড়ে? এলাকাটা তো আপনার ধীরেনপাড়া আন্ডারে পড়ে। কত বছর ধরে আছেন এখানে? আমি তো এখান থেকে জন্ম থেকে এখানে। আপনি জন্ম থেকে এখানে? আর যারা ওদিকে আছে, আরো লোকরা আছে? হ্যাঁ, বহুত মানুষ আছে এখানে। হ্যাঁ। কত পরিবার হবে তাও? 50 ঘরের মতন। মানে আপনাদের সাইডটা পুরো কুদরতপুরটা কত বড়? কুদরতপুরটা এই যে 50 ঘর, তার তলে আছে তোমার 1-150। সূর্য মন্দিরটা কোথায় আছে? সূর্য মন্দিরটা কইতে পারলাম না। আচ্ছা, কালী মন্দির আছে। মানে আপনাদের সবকিছু এখানে, মাদ্রাসার দিকে শুরু করে মসজিদ এখানে আছে। কয়টা মসজিদ আছে? একটাই মসজিদ আছে। মানে আপনারা ঈদের সময় এখানেই হ্যাঁ। যেতে হয় না? না, কি কাজ করেন আপনি? আমি হাজিরা করি। ঠিক আছে, ধন্যবাদ, আপনি যেতে পারেন। ওনারা হচ্ছে কুদরতপুরের বাসিন্দা। এই যে কথাবার্তা বা এই যে ছবি আমরা দেখাচ্ছি, এগুলোতেই বোঝা যায় যে কখন তারা এসছেন এখানে, কার সাহায্যতে এসছেন। আর এখানে এসে যে বন বিভাগের যে ভূমি, সেই ভূমি দখল করে এখানে বসতি গড়ে তুলেছে। এখানে একটা গ্রাম গড়ে তুলেছে, যার নাম দেওয়া হচ্ছে কুদরতপুর, যেটা গভর্নমেন্টের লিস্টে, যেটা প্রশাসনের খাতার মধ্যে, সেটা কোনো নামই নেই কুদরতপুর, আর তারাই নিজে নাম দিয়ে দিয়েছে কুদরতপুর। যদি এই ক্ষেত্রে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু যত বন বিভাগের আরো ভূমি আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তাদের দখলে যাবে। আর নিজেই বলছে, দর্শকরা শুনেছেন যে এখানে প্রশাসনের তরফে এই অভিযোগ পাওয়ার পর কোনো কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? দেখো সুধা,
সকালে যখন আমরা প্রথম বুলেটিনে 8টার বুলেটিনে যখন আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম, সেই সম্প্রচারের পরে কিন্তু এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সার্কেল অফিসার, অর্থাৎ সার্কেল অফিসার যোগাযোগ করেছে। সার্কেল অফিস দিকে কিন্তু কয়েকজন আধিকারিক এখানে কিছুক্ষণ পর আসবেন, তারা এখানে একটা সার্ভে করবেন, আর বন বিভাগের আধিকারিকরাও এখানে আসবেন। অর্থাৎ যে আমরা নিউজ লাইভ বাংলা সকাল দিকেই দেখাচ্ছি, নিউজ লাইভ বাংলা দেখানোর পর নিউজ লাইভ বাংলার খবরের জের, তারপরে কিন্তু যোগাযোগ করা হয়েছে, সার্কেল অফিসার আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা কিছুক্ষণ পরে আসবেন। কিন্তু এই মুহূর্তে সুধা, সবচেয়ে বড় খবর আজকের দিনটার জন্য যে কোনো গ্রাম অঞ্চল না, গুয়াহাটি শহরের মাঝখানেই এইভাবে কিন্তু গড়ে উঠেছে একটা অবৈধ একটা গ্রাম, একটা অবৈধ সন্দেহজনক নাগরিকের একটা গ্রাম, যার নাম দেওয়া হয়েছে কুদরতপুর। সুধা, তন্ময়, আমাদের এই খবরে দিনভর নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।